আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্রই ভিক্ষা চেয়েছে আরাকসি। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য ভিক্ষা চেয়েছে এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এবারে জানাবো বাবাল মানদেব প্রণালীতে জাহাজে হামলা, 2 পাকিস্তানি সহ নিহত 3। এডেন উপসাগর ও লোহিত সাগরের সংযোগস্থল বাবাল মানদেব প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় 3 ক্রু সদস্য নিহত হয়েছেন। জানাবো ইরানকে চাপে ফেলতে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এবং কূটনৈতিক উদ্যোগে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পর ফের কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলে ফিরেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর পরিবর্তে নিষেধাজ্ঞা আরও কঠোর করা এবং নৌ অবরোধের মাধ্যমে দেশটির অর্থনীতিকে চাপে রাখার পথ বেছে নিয়েছেন ট্রাম্প। এদিকে ইউক্রেনের আরও 4 গ্রাম দখল নিল রাশিয়া। ইউক্রেনের আরও 4টি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এবারে থাকছে আলোচনায় ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আশ্রয় নেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে শ্বাসরোধ করার বিষয়ে মার্কিন অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, আলোচনায় ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আশ্রয় নেয়। এবং সর্বশেষ জানাবো মানবতা বিরোধী অপরাধে বাশার আল আসাদের মৃত্যুদণ্ড। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দেশটির একটি আদালত। 1 দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের সময় সংঘটিত নানা নৃশংসতার দায়ে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। আলোচনায় বসার জন্যই যুক্তরাষ্ট্রই ভিক্ষা চেয়েছে আরাকসি। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য ভিক্ষা চেয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। আরাকসি বলেন, যুদ্ধের শুরুতে ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় আলোচনার কোনো সুযোগ না রেখে ওয়াশিংটন ইরানকে আত্মসমর্পণের জন্য চাপ দিয়েছিল বলে তিনি দাবি করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে 2টি শব্দ লিখেছিলেন, নিঃশর্ত আত্মসমর্পণ। তার ভাষ্য, সেটি তারা আমাদের কাছ থেকে চেয়েছিল, কিন্তু 20 দিন পর সেই একই শত্রুই আলোচনার জন্য ভিক্ষা করতে শুরু করে। আরাকসির মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ এবং কূটনৈতিক উত্তেজনা ঘিরে এর আগে বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুদেশের মধ্যে বার্তা আদান প্রদানের কথা জানিয়েছিল ইরান। তবে তেহরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা বিনিময়কে সরাসরি আলোচনা হিসেবে বিবেচনা করা যায় না। সাম্প্রতিক সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনায় হরমুজ প্রণালীর বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ এবং সামরিক অবস্থানের পরিবর্তন সহ কয়েকটি শর্ত পূরণ না হলে গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রসর হবে না। ফলে আরাকসির সর্বশেষ বক্তব্য ওয়াশিংটনের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের কঠোর অবস্থানেরই প্রতিফলন দেখা যাচ্ছে। বাবাল মানদেব প্রণালীতে জাহাজে হামলা, 2 পাকিস্তানি সহ নিহত 3। এডেন উপসাগর ও লোহিত সাগরের সংযোগস্থল বাবাল মানদেব প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় 3 ক্রু সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এবং ইয়েমেনের সরকার ঘনিষ্ঠ সম্প্রচার মাধ্যম আল জুমহুরিয়া টিভির বরাতে এ তথ্য জানা গেছে। আল জুমহুরিয়া টিভির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, নিহত নাবিকের মধ্যে 2 জন পাকিস্তানি ও 1 জন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন। তবে আক্রান্ত জাহাজটির নাম কিংবা এর মালিকানার কোন প্রতিষ্ঠানের তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এই হামলার বিষয়ে হুতি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। উল্লেখ্য, বাবাল মানদেব প্রণালী হল লোহিত সাগরের প্রধান প্রবেশদ্বার, যা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরব উপদ্বীপের অপর পাশে অবস্থিত প্রণালী হরমুজের সঙ্গে যুক্ত। ইরানকে চাপে ফেলতে নতুন কৌশলে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এবং কূটনৈতিক উদ্যোগে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পর
ফের কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলে ফিরছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর পরিবর্তে নিষেধাজ্ঞা আরও কঠোর করা এবং নৌ অবরোধের মাধ্যমে দেশটির অর্থনীতিকে চাপে রাখার পথ বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইরানের অর্থনীতিতে বিদ্যমান নিষেধাজ্ঞার প্রভাব কতটা গভীর হয়েছে এমন পরিসংখ্যান ও তথ্য ট্রাম্পের সামনে তুলে ধরা হয়েছে, এমনটাই জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তাদের ধারণা, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ এবং বিদ্যমান নিষেধাজ্ঞা আরও কঠোর করার মাধ্যমে তেহরানকে ছাড় দিতে বাধ্য করা সম্ভব হতে পারে। তেহরানের পরমাণু কর্মসূচি এবং অন্যান্য ইস্যুতে ছাড় দিতে বাধ্য করা সম্ভব না হওয়ায় সামরিক হামলার পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু তাতেও প্রত্যাশিত রাজনৈতিক ফল না আসায় কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী শান্তি সমঝোতার চেষ্টা হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মত পার্থক্য কাটেনি। সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল। নতুন করে ব্যাপক সামরিক অভিযান চালানোর বিষয়ে আমি এখনই আগ্রহী নই। ইরান আরও জানিয়েছে, নতুন অর্থনৈতিক চাপ দিয়ে তাদের অবস্থান পরিবর্তন করা সম্ভব হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন কৌশলকে ব্যর্থতা লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নৌ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরোধ আরও জটিল হয়েছে। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই পথটির উপর দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। প্রণালীটি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ, অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, নৌ অবরোধ প্রত্যাহারের দাবি করেছে ইরান। ট্রাম্প এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। এর ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তার মধ্যে জ্বালানি বাজারে উদ্বেগ বেড়েছে এবং তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। ইউক্রেনের আরও 4 গ্রাম দখল নিল রাশিয়া। ইউক্রেনের আরও 4টি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। মন্ত্রণালয়ের দাবি, রুশ বাহিনী খার্কিভ অঞ্চলের শেরবাকি ভগা এবং ঝাপোরিঝিয়া অঞ্চলের নোভোপোলের নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া পূর্ব ইউক্রেনের দোনেস্কো অঞ্চলের ভাসিউতিনিস্কে এবং তোরেতেনেস্কো দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নোভোস্তি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য জানিয়েছে। রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, তাসিউতিনিস্কে দুর্গনগরী হিসেবে পরিচিত ক্র্যামাতরস্কের কয়েক কিলোমিটার পূর্বে অবস্থিত এবং তোরেতস্কো দ্রুস্কি ভকা শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। দোনেস্কো অঞ্চলের রুশ বাহিনী ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে প্রায় 1930 কিলোমিটার দীর্ঘ যুদ্ধাঞ্চলে কয়েক মাস ধরে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।